পুলিশ ফাইল। মা, 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 বৌমা সাত সকালে কি শুরু করলে বলো তো? চুপ করো, কেঁদো না। রান্নাঘরে অনেক কাজ বাকি আছে। যাও, তুমি হাত পা মুখ ধুয়ে বাসি কাপড়টা ছেড়ে স্নান করে নাও। ভালো লাগে না আমার। সকল যাই না শুই নাও, তুমি কিছু করবা না মা, কিছু কইবা না। আচ্ছা, আমি কি করব বলো তো? কি বলবো? তোমার মতন হাত পা ছড়িয়ে কাঁদতে বসে যাবো? হ্যাঁ, তোমার রাগ হইতাছে না, ঘৃণা হইতাছে না মা? এই বাজে কথা না বলে না, যা বলছি তাই করো। অসহ্য লাগছে আমার। কাঁদিস না ছোট, চুপ কর। আমি এখন কি করুম জানি না। তুমিও এই কথাই কইতাছ? বলছি কারণ এই একই জিনিস তো আমার সাথেও দিনের পর দিন ঘটেছে। কি কইতাছ বর্দি, তোমার লাগেও? হ্যাঁ রে ছোট, ওই শয়তানটা আমাকেও ছাড়েনি। বর্দা জানতো সব, আমি বিশ্বাস করতে পারছি না। বর্দা জানতো, তাও কিছু কই। ওকে সবাই খুব ভয় পায় রে। একটা সময় মস্তান ছিল, খুব ভয়ঙ্কর খতরনাক একটা লোক। ও পারে না এমন কোনো কাজ নেই রে। তার মানে ওনারা কেউ কিছু করতে পারবো না? আমার বেলায় তো বলেনি, আর আমি খুব ভালো করেই জানি ওর ভয়তে এবারেও সবাই চুপ করেই থাকবে। আমি এখন কি করব তুমি কও? আমার যে রাগে গেছে, আত্মহত্যা করতে ইচ্ছা করছে। ছোট, ছি ছি, অমন বলিস না ছোট, এসব বলতে নেই। আমি এখন কি করুম বল, তুমি খাও, আমি এখন কি করু? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কাকি, আমাকে বলো তোমার কে বকেছে, আমি বলে বকে দেবো। হ্যালো হ্যালো রমা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুমি কবে আসবা? আমার আসতে তো এখন অনেক দেরি আছে। তুমি তাড়াতাড়ি আসো। মানে? আরে এখানে আমার কত কাজের চাপ তুমি জানো, আর এরকম দুমদাম করে আসো বললেই কি আসা যায় নাকি? আমি কিছু জানি না, তোমার আসতেই হইব। তুমি কবে আসবা? কেন, কি হয়েছে? তুই শুনবা কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বলো তুমি। আরে তুমি কি এভাবে কেঁদেই যাবে নাকি বলবে কি হয়েছে? আমি আর এখানে থাকুম না, আমরা তোমার লগে ওখানে নিয়ে চলো। কেন, কি হয়েছে? বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে নাকি? আরে রমা, তুমি কেঁদো না, তুমি বলো না কি হয়েছে। না বললে আমি বুঝতে পারবো কি করে? কেঁদো না রমা, কেঁদো না, এরম ভাবে কেঁদো না। আমি এখন কি করুম তুমি কও? কি গো, তুমি চুপ কইরা আছো কেন? কও, আমি কি করুম এখন? রমা, যা হয়েছে তুমি চেপে যাও। চুপ কইরা থাকু মানে কি কইতাছো তুমি? হ্যাঁ, চুপ করে থাকো। আমি তোমার অগ্নি সাক্ষী করা বউ গো। কিন্তু কি করব, আমাদের তো এই ছাড়ার কোনো উপায়ও নেই। রাজন, আমি আমি রাখছি, আমার এখন কাজ আছে।
এই রমা, রমা। হ আশা দি কও। বাবা, এত তন্ময় হয়ে কি ভাবছিলিস রে? কিছু না। আমার চোখে ফাঁকি দিতে পারবি না। আমি পরিষ্কার বুঝতে পারছি তুই তন্ময় হয়ে কিছু ভাবছিস। আমি তোকে কত করে ডাকলুম, তুই বাসন নিয়ে এলি, আমার কথা সারা পর্যন্ত দিলি না। না মানে কি ভাবছিলিস বল না। আশা দিরে কমু? না না সিসি, এইসব কথা কি কাউরে কওন যায়? ও কি ভাববো, হয়তো আমার বিশ্বাসই করবো না। ওই দেখো, আবার ভাবতে লেগেছে। বুঝেছি, তুই কি ভাবছিস। তুমি বুঝছো? তুই তোর বরের কথা ভাবছিস, আবার কি। এই রমা, আমি আসি রে। হ্যাঁ, কি গো, সারাক্ষণ ঘোমটা দিয়ে মুখটা ঢেকে রাখলে হবে? ঘোমটাটা খোলো এবার। আরে বাবা, এত লজ্জার কি আছে? আজ থেকে তো আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। খোলো খোলো, ঘোমটাটা খোলো। আচ্ছা দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। যা, কি দেখেন অমন কইরা? তোমাকে। তুমি না খুব সুন্দর। সুন্দর না চাই, গ্রামে না আমার হকগুলো ধলা ধলা কইরা খাপাইতো। ধলা? ধলা মানে আবার কি? ওই যে বেশি ফর্সা। আর সে তো তুমি বটেই। আচ্ছা, আপনার একখান কথা জিগাইমু? আপনি হাসতাছেন কেন? তুমি কি আমার সাথে এই ভাষাতেই কথা বলবে? কি করুম, আমি তো বাংলাদেশের মাইয়া, তাই বাঙাল ভাষাতেই কথা কই। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের ভাষাও আস্তে আস্তে শিখে যাবে। আর আপনি নয়, আজ থেকে তুমি। কি হলো বলো, তুমি। তুমি। এই তো, কি সুন্দর তুমি শিখে গেলে। হ্যাঁ, তুমি কি যেন বলবে বলছিলে আমাকে? আপনি কিছু মনে করবেন না। আবার আপনি? আচ্ছা, তুমি তুমি কিছু মনে করবা না তো? আমি আবার মনে করব কেন? বলো, কি বলবে বলো। আচ্ছা, তোমার বাপে তো আমাদের দেশে গিয়া কইছিল তোমাদের এখানে অনেক বড় বড় জমি জমা আছে, বাসা আছে বেশ বড়, তুমি নাকি অনেক বড় কাম করো। তো এখানে আইসা দেখি তো ওসব কিছুই নাই। আরে বাদ দাও না এসব কথা। আসলে কি হয়েছিল জানো, আমার বাবার তোমাকে খুব পছন্দ হয়েছিল। আর আমার বাবা ভেবেছিল যে তোমার বাড়ির লোক যদি অন্য দেশে এত দূরে ভেবে যদি বিয়ে না দেয়, তাই জন্য একটু বাড়িয়ে বলেছিল আর কি, আর কিছু না। তাই বইলা মিছে কথা কইব? আরে ছাড়ো না, আজ আমাদের ফুলসজ্জা, আজকে এসব কথা বলতে নেই। আর তাছাড়া আমি, আমার দাদা, আমরা ব্যাঙ্গালোরে তো মাছ ধরার কারবার করি, ভালো টাকাও ইনকাম করি আমরা। ও বুঝেছি, তার মানে আমাকে তোমার পছন্দ হয়নি, তাই তো? আহা, কি যে কন, পছন্দ হইব না কেন? তুমি খুব ভালো। ও তাই? চোখের জল মুছো মা। আরে মা, তুমি কাঁদছো কেন? দেখো, আমরা তো কাজের জন্য প্রতিবারই বাইরে যাব। তুমি কি প্রতিবারই এরকম ভাবে কাঁদবে? আর ওই দেখো দেখো, তোমার এই দুই বৌমার মুখের অবস্থা দেখো। তোমার দেখা দেখি ওরাও শুরু করলো বলে। বৌদি, বলছি ছোট খোকন কই গো? ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে আবার তোমাদের যেতে দেখলে খুব কাঁদবে। মা তাহলে আমরা আসি এবার। বাবারে, আবার কবে আসবি? আরে এই তো যাচ্ছি মা, পুজোর আগে আসা হবে না। আসি মা, আসি। হ্যাঁ, আসি তাহলে। ও বাবা, তুমি যেও না, তুমি থাকো। আমার তো যেতে ইচ্ছে করছে না বাবা, কিন্তু কি করব, যেতে তো হবেই, কাজ করতে হবে তো। কাজ ছেড়ে দাও। আরে পাগল, কাজ ছেড়ে দিলে খাবি কি? হ্যাঁ, কে খাওয়াবে? আমি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তুমি আরেকটু বড় হয়ে যাও,
তারপর তুমি কাজ করবে আর আমি আর তোমার কাকা কাজ ছেড়ে দেবো, বাড়িতে বসে থাকবো। হ্যাঁ রমা, আমরা এলাম। হ্যাঁ বৌদি, আমরা আসি। আসি। এই তুই ভালো করে থাকবি। আসছি মা। মা এলাম। এই চল, এই ব্যাগটা নে। হ্যাঁ দাদা। রে তোরা এখনো দেরি করছিস কেন? চল চল তাড়াতাড়ি, গাড়ি এসে গেছে, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, এখনো দেরি করছে। হ্যাঁ বাবা, সাবধানে যাস। চল 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 বাবা, সাবধানে যাস বাবা। ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। আর ঠিক আছে, চল চল চল, দেরি করিস না, চল ট্রেন চল। দুর্গা 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 দুর্গা। মা, আমরাও আসছি। হ্যাঁ এসো। মা, কিছু বলবে বৌমা? বর্দি আমাগো লগে এই বাসায় এক লগে থাকে না কেন? বাসার পেছনে আলাদা কইরা থাকে। আমাগো লগেই তো থাকতে পারতো, থাকে না কেন? সেটা আমি কি করে বলবো? সেটা তো বড়দি ভালো করে জানে। এই শোনো বৌমা, তুমি না এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছো, তুমি না সব বিষয়ে অত কৌতূহল দেখিও না তো। আর একটা কথা জেনে রেখো, তুমি কিন্তু আবার বৌমাকে কিছু জিজ্ঞাসা করতে যেও না, মনে থাকবে কথাটা? কি গো, ছোট বৌমা আবার কি জিজ্ঞাসা করছিল? বড় বৌমা আমাদের সাথে কেন থাকে না ও তাই। এই কথা, ঠিক আছে, আমি না হয় ছোট বৌমাকে বুঝিয়ে দিচ্ছি। কি আসলে কি জানো, এই বুড়ো বুড়িকে বড় বৌমা খুব একটা পছন্দ করে না, তাই একসঙ্গে থাকতেও চায় না। তা তুমি কি আবার আলাদা থাকবে নাকি? কি যে কও বাবা, আমি কখনো আলাদা হইনু না। বাহ, এই তোমার লক্ষ্মী বৌমা। হ্যাঁ, চা খাইবা? করুম? চা হ্যাঁ। করো, খাই। সরমা, সরমা, আরে কোথায় গেলে গো? কি হয়েছে? এক গ্লাস জল দাও তো। এই দেখো, তুমি তো আজকাল আমার দিকে কোনো নজরই দিচ্ছ না। হ্যাঁ, ছোট বৌমা আসার পর থেকে শুধু ছোট বৌমা ছোট বৌমা ছোট বৌমা। আমাকে একটু দেখো। যাও যাও যাও, জল নিয়ে এসো, যাও। আনছি জল। এ নাও তোমার জল। হ্যাঁ দাও। আচ্ছা, কেমন বৌমা এনেছি বলো তো? একেবারে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তার বলতে তোমার চোখ আছে বটে, ঠিক খুঁজে খুঁজে সোনা নিয়ে এসছো। শোনা না, শোনা না, হিরে বলো, হিরে, একেবারে খাঁটি হিরে। তা তুমি যাই বলো, আমার কিন্তু একটা চিন্তা হচ্ছে। চিন্তা? এই দেখো, তোমার আবার চিন্তা কিসের? হ্যাঁ দেখো, বিয়েটা তো ভালোই ভালোই কেটেই গেল। হ্যাঁ, আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদেরকে নিমন্ত্রণ করেছিলাম, সবাই হই হই করে এলো, আনন্দ করলো, ফুর্তি করলো, খাওয়া দাওয়া করলো, আবার বাড়িও চলে গেল। না না, ঠিক তা নয়। আসলে কি কি আসলে কি বলো? আসলে ছোট বৌমা যদি বড় বৌমার মতন হয়ে যায়, মানে মানিয়ে নিতে যদি না পারে ছোট বৌমা, যদি আলাদা হয়ে যায়। না না, ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমাদের ছোট বৌমা বড় বৌমার থেকে একদম আলাদা, তুমি ভরসা রাখতে পারো। তা মানিয়ে নিতে পারলেই ভালো, সবই ভগবানের ইচ্ছা। হ্যাঁ, এই শোনো না, তুমি হাত পা মুখ ধুয়ে নাও, হ্যাঁ। আমি তোমার খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি হ্যাঁ, গ্লাসটা নিয়ে যাও। আচ্ছা। আমি আসছি, জামা কাপড়টা ছেড়ে আসি। মনাদা, হ্যাঁ মনাদা, আরে কি, আরে বাবা, সকাল সকাল বাজারে যায়? হ্যাঁ, নতুন বৌমার হাতে বেশ ভালো মন্দ খাচ্ছ বলো? না রে না, তেমন কিছু নয়। আসলে ছেলেরা সব বাইরে থাকে তো, এই নিজের একার হাতেই সব কিছু করতে হচ্ছে। না দাদা,
নতুন বৌমার হাতে ভালো মন্দ রান্না খাওয়াতে হবে বলে তুমি কেসটা চেপে যাচ্ছ। আরে না, তোকে একদিন হ্যাঁ আমার নতুন বৌমার হাতে রান্না পেট পুড়ে খাওয়াবো, বলছো? বুঝলি? হ্যাঁ? হ্যাঁ। আরে আমার নতুন বৌমা হ্যাঁ। একেবারে লক্ষ্মীমন্ত বৌমা। বাহ, আমি এখন আসি, হ্যাঁ? তুই একদিন সময় করে আসিস না আমার বাড়িতে? বেশ আসিস তুই? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো, ঠিক আছে। মনাদা, এ মনাদা, এ মনাদা, মনাদা, বৌদি, ও বৌদি, গেল কোথায়? কেউ নেই নাকি? বৌদি, এ বৌদি, বৌদি আসো নাকি? মনা, ও মনাদা, রমা, এ রমা, আছো নাকি? কি রে, বাড়িতে কি কেউ নেই নাকি? রমা, এ রমা, কি বলছো গগনদা? বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ গো, ও যখন বাড়িতে গিয়ে বলল, আমি কথাটা তো বিশ্বাসই করতে পারিনি। ঘোর কলিকাল গো গগনদা, না হলে এরকম হয়? মেয়েটাই বা কি বলো তো, কাউকে কিছু বলেনি কেন? কি করে বলবে? হ্যাঁ, কি করে বলবে? তুমি ওকে চেনো না? জোর করে ভয় দেখিয়ে মেয়েটাকে চুপ করিয়ে রাখা হয়েছিল। এখন এখন কি করবে গো? কি আবার করব? আমরা পাড়ায় 5 জন থাকতে একটা মেয়ের ওপর অত্যাচার হচ্ছে জেনেও আমরা চুপ করে থাকবো? এটা তুমি বলতে চাও? তাহলে তাহলে কি করবে? থানায় থানায় যাবে? হ্যাঁ, অতি অবশ্যই থানায় যাব। তার কারণ বাড়ির লোক তো আর থানায় যাবে না, আমাদেরকেই যেতে হবে এবং পুলিশকে বলতে হবে যে আমরা এই ঘটনার একটা বিহিত চাই। বুঝেছো? পুলিশ কিছু করবে বলে মনে হয়? করবে না মানে? দরকার হলে আমাদের সবাই মিলে চাপ দিয়ে করাতে হবে। এই শোনা, ফালতু এখানে না বকে আমরা সবাই মিলে চলো থানায় যাই। না না, এক্ষুনি বিহিত করতে হবে এর একটা। আমরা শুনবো না ম্যাডাম, আমরা শুনবো না। না, না, না। আস্তে 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 আস্তে, আপনারা একটু শান্ত হন, আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা নিচ্ছি। না না, ব্যবস্থা নিচ্ছি বলে হবে না ম্যাডাম, আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করতে হবে, নাহলে একটা মেয়ের জীবন বিপন্ন হয়ে পড়বে। কি এক্ষুনি অ্যারেস্ট করা দরকার। আপনি একটু ভেতরে আসুন তো, কেন? একটা প্রাইমারি এফআইআর করতে হবে। আসুন হ্যাঁ, আসুন। জান জান গগনদা। হ্যাঁ, চলো চলো, আমিও তোমার সঙ্গে যাবো। চলো। শুধু রমাকে না স্যার, আমি মিনুকেও ছাড়িনি। কি করছো বাবা? আমি তোমার ছেলের বউ। তাতে কি হয়েছে? আরে তুমি তো আগে মেয়ে, তারপর তো বউ। তুমি কি মানুষ? নিজের ছেলের বউয়ের সাথে? চুপ চুপ, একদম চুপ। ছেলে ছেলে করো না তো, ছেলে ছেলে করো না। ছেলেকে এখানে থাকে থাকে না, বছরের মধ্যে 8 মাস থাকে সে বাইরে। আরে কি দুঃখ তোমার, তোমার দুঃখটা আমি বুঝি মিনু, বুঝি। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, ঠিকই বলছি। কি এমন বয়স তোমার? হ্যাঁ, কি এমন বয়স? এই কাঁচা বয়সে দিনের পর দিন স্বামী ছাড়া হয়ে বিছানায় শুয়ে শুয়ে রোজ রাতে কেঁদে কেঁদে বালিশ ভেজাচ্ছ। আমি তোমার কষ্টটা বুঝি, সেই কষ্টটাকে লাঘব করবার জন্যই তো আমি এসেছি। এসো 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 এসো। এই, ছিচি করিস না তো, ছিচি করিস না। ছিচি করছে। তুমি মানুষ না, তুমি একটা পিশাচ। ঠিক আছে, তাই সই, আমি পিশাচ। এসো 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 এসো। তুমি এগোবে না, এগোবে না বলে দিচ্ছি। আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো, আমি কিন্তু মাকে সব বলে দেবো। মা, এই, কর 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 কর, চিৎকার কর, চিৎকার কর, চিৎকার করে
লোক জড়ো কর। হ্যাঁ এই তুই জানিস যে আমি একসময় এইখানকার মস্তান ছিলাম? এই ছোড়া দিয়ে কতজনে না শাশুড়িকে ডাকবি। হ্যাঁ শাশুড়িকে ডাকবি, ডাক 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 শাশুড়িকে ডাক। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না। আমাকে ছেড়ে ছেড়ে তো দেবো রে, 8 ঘন্টার মধ্যেই ছেড়ে দেবো। এই শালি, একদম চিৎকার করবি না। হ্যাঁ চিৎকার করলে না এক টানে তোর টুটিটা আমি এখানে নামিয়ে দেবো। আয় আয় বলছি, আয়। কি বলছো তুমি মা? তোমার কিচ্ছু করার নেই? না, আমার কিচ্ছু করার নেই। তুমি সব কিছু জেনেও চুপ করে থাকবে? এই তুমি না বেশি ঘ্যান ঘ্যান করো না, যাও তো যাও, রান্নাঘরে অনেক কাজ বাকি আছে, গিয়ে উনুনটা ধরাও। হলো কিছু লাভ হলো না তো? আমি তো আগেই বলেছিলাম কিচ্ছু লাভ হবে না। আজ রাতে আবার দুঃখিস না। থাক, আর চেনাতে হবে না। তবে আজকে তোমাকে খুব ভালো করে চিনে নিলাম। একটা মেরুদণ্ডহীন মানুষ। মেনু, কি বলছো বৌমা তুমি? থাক। আর বৌমা বলে ডেকে এই নামটার অপমান না হয় নাইবা করলেন। দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? তোমরা আমাকে কি বোঝাতে চাইছো? হ্যাঁ, আমার শ্বশুর আমাকে দিনরাত ধর্ষণ করবে আর সেটা আমাকে মুখ বুঝে মেনে নিতে হবে? তুমি কি করতে চাইছো? আমি থানায় যাব। এই, তুমি তোমার শ্বশুরকে চেনো তো? যেদিন তুমি থানায় যাবে না, তারপর থেকে তুমি আর সূর্যের মুখ দেখতে পাবে না। হ্যাঁ, মা ঠিকই বলছে মিনু। কেন মিছিমিছি ঘাটাতে চাইছো? আচ্ছা বরং যা হচ্ছে সেটা দেখো, এতে এতে সবারই ভালো। আরে বাড়ি থাকতেই জঙ্গলা জায়গায় টেনে নিয়ে এলে কেন? বাড়িতেই তো বলতে পারতে। বাড়িতে তোমার সাথে কথা বলার সুযোগ আছে? মানে? শোনো, তোমার সাথে আমার একটা দরকারি কথা আছে। বলো। আমি আর এই বাড়িতে থাকবো না। শুনতে পাচ্ছ কি বলছি আমি? কিন্তু মিনু। কোনো কিন্তু নয়, আমি আর এই বাড়িতে থাকবো না। হয় তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, নয়তো আমার থাকার অন্য কোথাও ব্যবস্থা করো। শোনো মিনু। না, আমার আর কোনো কথা শোনার দরকার নেই। আমি আর এই বাড়িতে থাকবো না, ব্যাস। আর আমি তোমায় কোথায় নিয়ে যাব? তোমাদের বাড়ির পিছনে যে ফাঁকা জমিটা আছে, ওখানে একটা ঘর তোলো, আমি ওখানেই থাকবো। বাবা রাজি হবে? জানি না, যেভাবে হোক তুমি রাজি করাবে। অসম্ভব। তাহলে এবার কিন্তু আমি আত্মহত্যা করব বলে দিলাম। মিনু, আমার পেটে তোমার বাচ্চা, ওকে নিয়ে আমি মরবো। না না, ও কথা বলো না মিনু, ও কথা বলো না। তাহলে এবার তো তুমি কিছু একটা করো। ওঠো 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 ওঠো। কি করবে তুমি আমার লগে? আমার সাইরা দাও। কি করতেছো তুমি? আমার সাইরা দাও। বাঁচাও, বাঁচাও আমারে। আমারে বাঁচাও। এ কি তুমি?
কেন অবাক হলে নাকি? অবাক হলে? কেন আমার সঙ্গে এমন করো বাবা? কেন তোমার ভালো লাগে না? আরে আমি তোমাকে এমন সুখ দেব যেটা আমার ছেলেও কোনোদিন দিতে পারবে না। হ্যাঁ, তুমি আমার বাবার মতো, এ কথা কানে শোনাও পাপ। পাপ? পাপ পাপ? আরে পাগলি, এ পৃথিবীতে পাপ পুণ্য বলে কিছু হয় না, সব ফুর্তি ফুর্তি। নে 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 নে, ফুর্তি কর। তুমি তুমি আমার শ্বশুর, আমার বাবার লাল। সাইরা দাও। বাবার নাহান? হ্যাঁ, বাবার নাহান? আরে বাবার মতো বাবা তো নই। আমাকে সাইরা দাও কইয়া দিল, আর আগাবে না আপনি। সাইরা দাও আমাকে। কি করবি, কি করবি বল 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 বল, কি করবি বল বল, কি করবি? আমি সিললাম এবার। চিল্লাবি? বাঁচাও। চিল্লাবি চিল্লাবি? চিল্লাবি? তোমার পায়ে পড়ি, আমাকে সাইরা দাও। চেঁচা 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 আমাকে সাইরা চেঁচা। সাইরা দাও। একটা কথা বললে না, এইটা দিয়ে তোর গলাটা আমি এখানে এক্ষুনি নামিয়ে দেবো। চল ওঠ ওঠ সাইরা দাও আমাকে। ওঠ 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 ওঠ। বস বস বস। মনাদা, এ মনাদা, এ মনাদা, মনাদা, বৌদি, ও বৌদি, গেল কোথায়? কেউ নেই নাকি? কি গগন, তুই এখানে কি করছিস? তার আগে তুমি বলো, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আরে আমি যা খুশি তাই করি, তাতে তোর কি? ছি 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 ছি, নিজের ছেলের বউয়ের সাথে শেষ পর্যন্ত এই নোংরা। ছি ছি মনাদা। শুধু আমার লগেই নয় গগন দাদা, বর্দির লগেও। বর্দিরে মারাইয়া ফেলে, এবার ভয় দেখাইয়া জবরদস্তি। এই চুপ চুপ, কেন কেন চুপ করবে? তুমি চুপ করবে? তোমার মতো শয়তানকে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই কি করবি? হ্যাঁ, কি করবি? ছাড়ো, দেখতেই পাবে, দেখতেই পাবে আমি কি করব। আর শোনো, তোমার শাশুড়ি সেগুলো জানে? সব জানে গগন দা, কিন্তু কিছু কয় না। সব জেনেও কিছু কয় না। আর রাজন, তোমার স্বামী? ছি, একটা আজব ফ্যামিলি, সবাই সব কিছু জানে অথচ খুব নোংরা ফ্যামিলি তোমার। ছি 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 ছি। এই কোথায় যাচ্ছিস? বললাম না, তোমার মতো একটা লম্পট শয়তানের মুখোশটা খুলে দিতে যাচ্ছি, অপেক্ষা করো। চল তোর হবে না, চল 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 চল। লজ্জা করে না তোমার? তুমি কি মানুষ? ছি 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 ছি, নিজের দুটো ছেলের বউয়ের সাথে
একবার আমি তোমার ছেলের বউদের জবানবন্দিটা পাই, তারপর আমি তোমার কি হাল করি দেখো। তাকিয়ে আছে দেখুন স্যার, পাক্কা ক্রিমিনাল। একটা আস্ত শয়তান, 65 বছরের বুড়ো, তার শয়তানিটা দেখো। মিস ভট্টাচার্য, কালকেই ওর ছেলের বউদের থানায় ডাকুন। রাইট স্যার। আর কাঁদিস না ছোট, কাঁদিস না, চুপ কর, এবার তো শরীর খারাপ হয়ে যাবে। দিদি আজ আমারে কাঁদতে দাও। অনেক অনেক কষ্ট আমার বুকের মধ্যে সামাইছে গো। যা যা হয়েছে সব আমার লোকেই হয়েছে, আমি দায়ী। এইরকম ভাবে ভাবিস না, আমরা কেউ দায়ী নই। দায়ী যদি কেউ হয়ে থাকে তাহলে ওই মানুষরূপী শয়তানটা। কতবার কইছি দিদি আমার লগে ওরম কইরো না গো, আমি তো না মাইয়ার মতো আমি অনেকবার কইছি, শুনে নাই। ওই শয়তানটার কাছে না মেয়ে মানেই ভোগের জিনিস, তোকে আবার মেয়ে ভাববে? জানিস তো ছোট, অনেকবার ভেবেছি বাইরের সবাইকে সবটা জানিয়ে দিই, কিন্তু সাহস হয়নি রে। জানাতে পারলে হয়তো তোর সাথে আর এটা হতো না। না বর্দি, আমারও তো দোষ, আমিও তো ভয় কিছু কইতে পারি নাই কিন্তু সব থেকে অবাক লাগে এই বাসার মানুষগুলারে, সব কিছু যাই না শুই না আমার মুখ বন্ধ করে রেখেছিল ওটা। কেন বলবে না বলতো? ওই শয়তানটা তো সবাইকে প্রাণের ভয় দেখিয়ে রেখেছিল। গগনদা না থাকলে তো আজকে কেউ কিছু জানতেই পারতো না। এবার কালকে শুধু সাহস করে গিয়ে আমাদের থানায় সব কিছু খুলে বলতে হবে। হ্যাঁ, আর ভয় পাইলে চলবো না, অনেক অনেক ভয় পাইছি। ওই শয়তান ধরে ওপরে শাস্তি দিতেই হইব। আইনের উপর আমার পুরা ভরসা আছে দিদি। ঠিক বলেছিস। মিনু দেবী, ওই লোকটা যখন প্রথমবার আপনার সাথে ওই কাণ্ড ঘটালো, আর তারপর আপনি যখন দেখলেন যে আপনার বাড়ির লোকেরা সব কিছু জেনেও চুপ করে আছে, কেউ কিছুই করছে না, তখনই তো আপনার পুলিশের কাছে যোগাযোগ করা উচিত। আর তুমি যখন দেখলে এই অবস্থা, তখন তোমারও তো ভয় না পেয়ে থানায় এসে আমাদের জানানো উচিত ছিল। যাই হোক, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। ওই শয়তানটা যাতে ওর উপযুক্ত শাস্তি পায়, তার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। দীর্ঘদিন ধরে জনৈক ভদ্রলোক তার বৌমার সঙ্গে অবৈধ সম্পর্কে যুক্ত স্থানীয় নাগরিকরা হাতে নাতে ধরে ফেলে এবং আপত্তিকর অবস্থায় ধরে। তারপরে তারা বাধ্য করে এবং পুলিশের হাতে হস্তান্তর করে। পুলিশ তাদেরকে নিয়ে যাওয়ার পরে নাগরিকদের চাপে এবং নাগরিকদের বিশেষ আবেদন বা অনুরোধ পেয়ে পুলিশ ইনভেস্টিগেশন স্টার্ট করে। পরবর্তী ক্ষেত্রে ভিকটিম নিজেও স্বীকার করেছেন যে তাকে নির্যাতন করা হয়েছে এবং তার সঙ্গে দীর্ঘদিন ধরে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সংযোগ করত। এটা মূলত রেপ কেস। আর বধূ নির্যাতন এবং রেপ একটা সামাজিক অবক্ষয়। এ ধরনের কেসে সচেতন হওয়া উচিত যাতে অন্য ক্ষেত্রে না হয়।